Good evening to my dear all students. Welcome to biology tutorial #Bubio. প্রতিদিনের ন্যায় আমরা রাত্রি 11টা থেকে যে সমস্ত বিভিন্ন মেডিকেলের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানগুলি করিয়ে থাকি এই চ্যানেলে। তো সেখানে আমরা চলে এসেছি। প্রতিদিনের ন্যায় আমাদের প্রশ্নগুলি নিট ইউজি অর্থাৎ এনটিএ বেসড, যেটি এইমসকে বেস করে প্রশ্নপত্র এখান থেকে করানো হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট আরও কিছু প্রশ্ন, যেমন জেনপাস ইউজি, যেখানে তোমরা বিএসসি নার্সিং অর্থাৎ প্যারামেডিক্যাল সহ আরও 12টি ইম্পর্ট্যান্ট কোর্সে প্রবেশিকা পরীক্ষায় যুক্ত হওয়ার জন্য খুব সহজেই প্রিপারেশন নিতে পারো। এবং সাথে থাকছে ANM-GNM নার্সিং এবং SMFW বা SMFWBEE, যেটা প্যারামেডিক্যাল ওয়েস্ট বেঙ্গল প্যারামেডিক্যাল, সেই পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্রের সহজ সমাধানও এখানে করানো হয়ে থাকে। এবং WBCS UPSC রিলেটেড যে কোনো বায়োলজির ইম্পর্ট্যান্ট সেটসগুলিও করানো হচ্ছে। তাই অবশ্যই যারা এই বিষয়ে অ্যাসপিরেন্টস তাদের সাথে ভিডিওগুলি একটু শেয়ার করে দাও, এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে দেবে। এবং আমাকে যদি সঠিকভাবে শুনতে পাও, দেখতে পাও, তাহলে অবশ্যই তোমাকে একটি লাইক বাটন প্রেস করতে হবে, আর তোমার ফ্রেন্ডস গ্রুপে বা স্টাডি গ্রুপে ভিডিওটি একটু শেয়ার করে দিতে হবে। ওকে, আমরা রয়েছি টার্গেট 2022-23, আমাদের ক্লাস নম্বর 42, এর আগে 41 ইম্পর্টেন্ট ক্লাস অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, প্লেলিস্ট থেকে অবশ্যই চেক করে নেবে। এই প্লেলিস্ট আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা চেক করতে পারো। প্রতিদিন লাইভ ক্লাস হয়ে থাকে রাত্রি 11টা থেকে। মনডে টু স্যাটারডে এই ক্লাসগুলি হয়ে থাকে, ঠিক আছে? তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাও, যাতে সহজেই তোমরা নোটিফিকেশন পেতে পারো। প্রত্যেকটি স্টুডেন্টের একটি গোল থাকে, নেভার গিভ আপ, ওয়ার্ক হার্ড অ্যান্ড অ্যাচিভ ইউর গোল। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তারা অবশ্যই এটিকে মাথায় রেখে এগিয়ে চলো, যা তোমাকে অনেকখানি এগিয়ে যেতে সাহায্য করবে। চলো দেখে নিই আজকের প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন কী রয়েছে। উৎসেচকের ক্রিয়াকালে বিক্রিয়কের যে ট্রানজিশন দশার সৃষ্টি হয়। প্রশ্নটি ভালোভাবে দেখবে। দেখো, আমরা বেশিরভাগ প্রশ্নই PYQ রাখি, কারণ PYQ অনেক সময় রিপিটেশনও হয় এবং কোশ্চেনের ধারণাও তোমরা এখান থেকে সহজভাবে পেয়ে যাবে। তো পরিবর্তনশীল ও অস্থিতিশীল, স্থায়ী ও অস্থিতিশীল, পরিবর্তনশীল কিন্তু স্থিতিশীল, এবং স্থায়ী এবং স্থিতিশীল। প্রশ্নটি চটজলদি আরেকবার দেখে নিয়ে অপশনগুলি দেখে নিয়ে সঠিক উত্তর চটজলদি নির্বাচন করো। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে পরিবর্তনশীল ও অস্থিতিশীল। প্রশ্ন নম্বর 2, হলো এনজাইমের প্রোটিনযুক্ত অংশকে কি বলে? হলো এনজাইমের যে অংশটি প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে তাদের কি বলে? দেখো, WBCS, যেটা আপকামিং SMFW অর্থাৎ প্যারামেডিক্যালের যে পরীক্ষা রয়েছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট সেট, কারণ টোটালটাই WB মেডিকেলের প্রশ্ন রয়েছে। চলো দেখে নিই। কোএনজাইম, কোফ্যাক্টর, প্রস্থেটিক গ্রুপ, অ্যাপোএনজাইম। প্রশ্ন দেখে নিই, সঠিক উত্তর চটজলদি জানিয়ে দাও। চলো, সঠিক উত্তরটি হবে অ্যাপোএনজাইম। দেখে নাও সেই সম্পর্কিত সাপোর্টিং অ্যান্সার্স কী দেওয়া রয়েছে, এবং নন প্রোটিন পার্ট থাকলেও তাকে আমরা কী নামে ডাকতে পারি সেটাও ভালোভাবে পর্যবেক্ষণ করে নাও। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 3, দেহকোষে মাইটোসিস কোষ বিভাজনকালে যে বৈশিষ্ট্যটি দেখা যায়। দেখো, কোয়েশ্চেনটি 2বার রিপিট হয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো মাইটোসিস কোষ বিভাজনকালে যে বৈশিষ্ট্যটি দেখা যায়, বৈশিষ্ট্যগুলি দেখো, নিউক্লিওলাসের অবলুপ্তি, ক্রোমোজোমের চলন, সাইন্যাপসিস, স্পিন্ডিল তন্তু। 4টে ইম্পর্টেন্ট অপশানস রয়েছে, একটু দেখে নাও ভালোভাবে। ওকে, দেহকোষে মাইটোসিস কোষ বিভাজনকালে যে বৈশিষ্ট্য দেখা যায়, সঠিক উত্তর কী হবে? চলো দেখে নিই। সঠিক উত্তরটি হবে নিউক্লিয়াসের অবলুপ্তি। তোমরা একটু চটজলদি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তোমরা পিছিয়ে পড়ছো। হ্যাঁ, অ্যান্সারগুলি সহজ, খুব প্রশ্ন সহজ আছে, তো অবশ্যই চটজলদি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, মিওসিস দশায় ক্রসিং ওভার শুরু হয়। মিওসিস দশায় ক্রসিং ওভার কখন শুরু হয়? এটাও দেখো, একদম ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে, তো দেখতে থাকো এবং অ্যান্সার করতে থাকো চটজলদি।
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্যাটার্ন। লেপটোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, প্যাকাইটিন, একদম মানে জলের মতো প্রশ্ন। যারা অফলাইন এবং অনলাইন ক্লাসগুলি করেছো তারা তো দেখা মাত্র অ্যান্সার দিয়ে দেবে, তো চটজলদি অ্যান্সার দিয়ে দাও। এবং যারা বিভিন্ন অফলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাদের ক্লাসগুলি অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো অফলাইন বা অনলাইন বোথ মিডিয়াম তুমি ক্লাসে যুক্ত হতে পারো। তার জন্য টেলিগ্রামে আমাকে পিং করে নিতে হবে, বা টেলিগ্রামে আমার সাথে জয়েন হয়ে যেতে হবে। চলো দেখে নিই সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তরটি হবে প্যাকাইটিন। সেই সম্পর্কিত কনসেপ্ট দেওয়া রয়েছে, দেখো যে এনজাইম মিডিয়েটেড প্রসেস, নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে প্যাকাইটিন স্টেজে মিওসিসে এই ঘটনা ঘটতে থাকে। ওকে, চলো নেক্সট দেখে নিই। কোষ বৃদ্ধির কোন দশায় ডিএনএ সংশ্লেষণ দেখা যায়? কোন দশায়? ভালো করে লক্ষ্য করবে, কোষ বৃদ্ধির কোন দশায় ডিএনএ সংশ্লেষণ। হ্যাঁ, খুবই সহজ প্রশ্ন। এম ফেজ, এস ফেজ, G1 ফেজ, G2 ফেজ। এম হচ্ছে মাইটোটিক, এস হচ্ছে সিনথেসিস ফেজ, G1 গ্যাপ 1 অ্যান্ড G2 গ্যাপ 2। একদম সহজ প্রশ্ন, দেখা মাত্র উত্তর দিয়ে দেবে তোমরা। সঠিক উত্তর চলো দেখে নিই। সঠিক উত্তর কী হবে? এস ফেজ। নেক্সট কোশ্চেন নম্বর 6। আমরা প্রত্যেকটি ক্লাস বাইলিঙ্গুয়ালি করিয়ে থাকি, অর্থাৎ বাংলা এবং ইংরেজি বোথ মিডিয়ামে হয়ে থাকে, তাই অবশ্যই তোমরা দেখতে থাকো এবং চেষ্টা করতে থাকো। আর প্রত্যেকটি ক্লাস এই 6 নম্বর থেকে প্রশ্নগুলি সম্পূর্ণ এনসিইআরটি অর্থাৎ সিবিএসসি বেস, যেখানে সম্পূর্ণ এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনুমোদিত যে নিট পরীক্ষা হবে তার উপর বেস করে প্রত্যেকটি প্রশ্নকে ফলো করানো হয়ে থাকে। তাই অবশ্যই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে নজর দাও এবং তৈরি করো। যেগুলো সম্ভবপর হবে না চেষ্টা করো, ভুল হলেও ক্ষতি নেই, কিন্তু তোমরা পরবর্তীতে খাতায় নোট ডাউন করে নেবে। ওকে, চলো। রিসেপ্টর সাইট ফর নিউরোট্রান্সমিটার আর প্রেজেন্ট অন নিট 2017, মেমব্রেন অফ synaptic vesicles, pre-synaptic membrane, tips of axons, post-synaptic membrane. Look at the question and options again and do first. Choose the right answer, right options, and the right answer is post-synaptic membrane. Look at the supporting answer key for your important for your upcoming medicals exam, paramedical or NEET. Okay, next. Myelin sheath is produced by NEET 2017 follower question pattern: swan cell and oligodendrocytes, astrocyte and swan cell, oligodendrocytes and osteoclast and astrocytes. Look at the question and options carefully. The right answer is swan cells and oligodendrocytes. Look at the supporting answer of these questions. Okay, have any doubts then ask me in comment box, either live chat box. Next, question number 8. Photosensitive compound in human eye is made up of. It's an important question. So watch carefully. Opsin and retinol, opsin and retinol, transducin and retini, guanosine and retinol. Look at the questions with options again. The right answer is opsin and retinol. The important supporting lines are here, so look at these portions. Opsins are a group of light sensitive protein found in the photoreceptor cells of retina. Okay, chalo. Next, question number 8. Choose the correct statement. NEET 2016. Watch the options carefully.
and do answer fast. The right answer is photoreceptor in the human eye are depolarized during darkness and become hyperpolarized in response to the light stimulus. Last question of this class. Destruction of the anterior horn cells of the spinal cord would be result in loss of. It's a NTFS CBSE 2015 followers question. Sensory impulse, voluntary motor impulse, commercial commissural impulse, integrating impulse. Look at the question with options again and choose the right answer and put in live chat box. First, the right answer is voluntary motor impulse. Like, share, always like, share and subscribe it. This is your Bubio, সর্বদা তোমাদের সাথে তোমাদের পাশে। তো thanks for watching and see you next video.